হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেরই প্রশ্ন যে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি বা ইঞ্জিনিয়ার হিসেবে জব ভালো না ফ্রিল্যান্সিং ভালো। তো প্রশ্নটা আসলেই জটিল। তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, 2-3 মিনিটের ভিডিও বা 4 মিনিটও হতে পারে। বিস্তারিত বলতে হয়, শর্ট ভিডিওতে আসলে বিস্তারিত বলা যায় না। আমি যদি বলি যে আপনি নতুন ক্যারিয়ার হিসেবে যদি শুরু করতে চান তাহলে একই সাথে দুইটাই ভালো। এটার কারণ হচ্ছে যে আপনার ইঞ্জিনিয়ার হিসাবে আপনার প্র্যাকটিক্যাল জ্ঞান দরকার। যেমন আমি উদাহরণ দিই, একজন ডাক্তারের সার্জারি ডাক্তার, উনি কিন্তু সার্জারিও করেন, আবার কিন্তু উনি সার্জারি করার পরে তারপরে বিকালে বা সন্ধ্যায় চেম্বারেও বসেন। তার মানে আপনি যদি টেকনিক্যাল পারসন হয়ে থাকেন তাহলে আপনি শুধু মানে টাকার জন্য শুধুমাত্র ফ্রিল্যান্সিং করবেন তা না। আপনার 2 লাখ টাকা বেতন হতে পারে, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল কনস্ট্রাকশন আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি সিভিলেরই, যে একটা কলামে আপনার নিয়ম অনুযায়ী যে একটা রড থেকে আরেকটা রডের গ্যাপ 2 ইঞ্চি থাকতে হয়, মানে কলামের ভার্টিক্যাল রডের। এখন আপনি সাইডে ফিল্ডে যেয়ে দেখলেন পুরো কলাম বাঁধা, সেখানে আপনার 2 সুতা মানে 2.25 ইঞ্চি আছে, তাহলে আপনি কি করবেন? এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। আপনি যদি বাস্তব জ্ঞান না থাকে তাহলে এই ডিসিশনটা আপনি নিতে পারবেন না। হয়তো তখন কন্ট্রাক্টরকে আপনি রাগারাগি করবেন, সে আপনার মুখ লোকে হাসবে। আপনি বস হিসাবে বা অফিস তার সিনিয়র হিসাবে আপনাকে হয়তো মুখের উপর বলবে না, কিন্তু ইনডাইরেক্টলি ভাবে সে আপনাকে বুঝে যাবে যে আপনি নতুন বা নবীন। তাহলে এই গ্যাপগুলো পূরণ করতে এরকম অসংখ্য জিনিস আছে, যে জিনিসগুলো আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে গেলে আপনার জবের দরকার আছে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন প্রথম কাজটা শুরু করবেন, শুরু করার ক্ষেত্রে আপনি যখন স্টুডেন্ট আছেন তখন আপনি ফ্রিল্যান্সিংটা করেন, অর্থাৎ সেকেন্ড ইয়ারের আগে না, অর্থাৎ থার্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে ইউনিভার্সিটিতে পড়েন, পলিটেকনিকে পড়েন, থার্ড ইয়ারের থেকে শুরু করেন আপনি ফ্রিল্যান্সিংটা। সেখান থেকে আপনার দক্ষতাটা থিওরিটিক্যাল বা কম্পিউটার বা অনলাইন ভিত্তিক দক্ষতা তৈরি হলো। আর আপনি পাশ করে বের হওয়ার পর আপনার প্রয়োজনে ওই ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে হলেও 1-2 বছর আপনি কনস্ট্রাকশন সাইটে আপনি প্র্যাকটিক্যাল জ্ঞান নেন। এরপরে আপনার যেদিকে কেরিয়ার হোক, কারো গভর্নমেন্ট জব হয়, কারো ফ্রিল্যান্সিং জব হয়, এরপরে আপনার দক্ষতাটা থাকার পরে আপনি 1 লাখ টাকা ফ্রিল্যান্সিং জব যদি হয় আপনি করতে পারেন। মূল বিষয়টা যেটা হচ্ছে যে আপনি যদি আপনার দক্ষতাকে আপস্কেল করতে চান, অর্থাৎ আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে দক্ষ মানব সম্পদের রূপ নিতে চান, তাহলে আপনার দুটোই দরকার। আপনার বাস্তব অভিজ্ঞতাও দরকার এবং সাথে আপনার ফ্রিল্যান্সিংটা আপনি অবশ্যই করতে পারবেন বা করা উচিত আমি মনে করি। কারণ নেক্সট ওয়ার্ল্ড হচ্ছে আপনার অনলাইন দুনিয়া। আপনারা জানেন গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো কোম্পানি, যেগুলো আপনারা চেনেন। কনস্ট্রাকশনের ক্ষেত্রে হয়তো নাম বলে চিনবেন না, যেমন আমি ফ্লোরিডার একটা কোম্পানির অপারেশন ডিরেক্টর ছিলাম। ফ্লোরিডার সব অনেক বড় কোম্পানি, সিরিনিউ কনস্ট্রাকশন, এখান থেকে আমি অফিস অপারেট করেছি, তাহলে সেই জবগুলোও আছে। কিন্তু আমার কথা হচ্ছে ওই জবটা আমি করেছি কখন, আমার যখন এক্সপিরিয়েন্স 12 বছর 11 বছর কনস্ট্রাকশন হয়েছে, তখন আমি সেটা ক্যাপাবল বা আমি সেটা নিতে পেরেছি। তো সুতরাং এই যে ইনডেপথে যেটা বললাম যে আপনার কলামের কতটুকু ছাড় দিবেন, আপনারা জানেন ইন জেনারেলি, যে বিল্ডিংয়ের কথা যদি বলি, ইন জেনারেলি আপনারা জানেন যে 21 দিনে বা 28 দিনে ফুল কিউরিং হয়। তাহলে আপনি কেন 14 দিনে শাটারিং খুলতেছেন? এই প্রশ্নগুলো আপনাকে জানতে হবে, এই ইনডেপথে আপনাকে ঢুকতে হবে। এই জিনিসগুলো যদি আপনি কাজ না করেন তাহলে জানবেন না। আপনারা দেখবেন যে 14 দিনে শাটার খুলতেছেন, আপনার স্যার বলতেছে বা কোম্পানি অনার বলতেছে, কন্ট্রাক্টররা বলতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি তো আমরা জানি যে কিউরিং টাইম বা লোডের টাইমটাই 28 দিন 21 দিন পর্যন্ত মিনিমাম রাখতে হয়। তাহলে আপনি 14 দিনে কেন খুলতে পারতেছেন? তাহলে এই জিনিসগুলো লাগবে। আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে হয়ে থাকেন, তাহলে আপনার সাবস্টেশন, জেনারেটর, যে একই কেবলে একটা ফ্যানে একই পয়েন্ট যাচ্ছে, সেটা আপনি কি দিয়ে ক্যালকুলেশন করবেন, সেটা আপনি সেই লোডটাকে কোথায় দিবেন, এই বাস্তব জ্ঞানগুলো আপনি যদি প্র্যাকটিক্যালি কাজ না করেন তাহলে ইন ডেপথে এই জায়গাগুলো আপনি জানতে পারবেন না। তো সুতরাং আমি বলবো যে আপনারা অ্যাটলিস্ট কনস্ট্রাকশনে পাশ করে বের হওয়ার পরে নিজের, যদি এটা কি করে বলি সবাইকে আমি বা মজা করে বলি, যে নিজের পকেটের টাকা হলেও আপনি যে 2 বছর বা 3 বছর প্র্যাকটিক্যালি কাজ করবেন, কিন্তু সাথে আপনার উন্নত বিশ্বে দক্ষতার জন্য আপনি ফ্রিল্যান্সিং বলেন, রিমোট জব বলেন, অনলাইন জব বলেন বা রিমোট কনসালটেন্ট বলেন, যে নামেই ডাকেন সেটাও আপনি চালাবেন। এবং এটা করলেই আপনি একসময় দক্ষ ম্যান পাওয়ার হিসাবে তৈরি হবেন। তো ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আমাদের জেডিসি একাডেমি, আমরা ইঞ্জিনিয়ার এবং জেনারেল ফ্রিল্যান্সিং নিয়ে আমরা দেশে কাজ করে যাচ্ছি মানুষকে দক্ষতা অর্জন করার জন্য। আমাদের ওয়েবসাইট ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।
আমাদের অফিস হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন, শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবশেষে একই কথা, থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল। থ্যাংক ইউ ভেরি মাচ।